আলোচনা। তো আজকে আমাদের আধুনিক বিজ্ঞান এবং নতুন টেকনোলজি কেন বললাম, দেখবেন আমাদের বিজ্ঞান যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে। কী করে উন্নত হচ্ছে আমরা সাধারণ একটা উদাহরণ দিই। আজকে যদি আমরা বিগত 2-3 বছর আগে পিছিয়ে যাই, আমরা যখন স্প্রে করতাম আমরা হাত মেশিনে স্প্রে করতাম না, হ্যান্ডেলওয়ালা মেশিনে। আজকে দেখবেন আমরা ব্যাটারি দিয়ে স্প্রে করছি, ব্যাটারি মেশিনে। আর 3-4 মানে 1-2 বছরের মধ্যেই কিন্তু আমাদের চেঞ্জ আসতে চলেছে, ড্রোন আসছে। এই বছরও হয়তো অনেক জায়গাতে আমাদের স্প্রে হয়েছে, ঠিক আছে। তো বিজ্ঞান কিন্তু আস্তে আস্তে উন্নত হতে চলেছে, কারণ যত সমস্যা তৈরি হচ্ছে যে কেন আসছে। এর আগে ধরুন লেবারের প্রচুর লেবার ছিল, হাত মেশিনে স্প্রে করে আমরা করে দিতে পারতাম। তারপরে দেখলাম লেবারের প্রচুর সমস্যা হচ্ছে, একদিন আমার 4 বিঘে 5 বিঘে করার দরকার, বিজ্ঞান উন্নত হয়ে মোটর মেশিন এলো। আবার লেবারের সমস্যা হচ্ছে বা আরও অন্যান্য সমস্যা হচ্ছে, সেখান থেকে আমাদের ড্রোন আসছে। আপনি একটা জায়গায় ম্যাপ করে নেবেন, ওখান থেকে আপনার জমি স্প্রে হয়ে যাবে। তো এরকম যত দিন যাচ্ছে আমাদের কিন্তু বিজ্ঞান উন্নত হচ্ছে এবং নতুন টেকনোলজিকে আমাদেরকে এগিয়ে আসতে হচ্ছে। তো আরেকটা জিনিস কি, আমরা যদি বিজ্ঞান উন্নত বা নতুন টেকনোলজি বা নতুন কেমিক্যাল যেগুলো আসছে আমরা যদি না ব্যবহার করতে পারি বা না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে ফলনটা আজকে দেখুন, যদি আমরা বিগত 4-5 বছর আগে পিছিয়ে যাই, আমরা যে লাল শস্য চাষ করি বা চাষ করতাম বা এই যে গ্রীষ্মের চাষ করব, সেই চাষে আমরা এখানে 40 শতকে 1 বিঘা, তো আমরা 40 শতকে যে পরিমাণ ফলন ফলাতাম 1 বিঘাতে, আজকের ডেটে ফলনের পরিমাণ কি বেড়েছে না কমেছে? কিছুটা হলেও বেড়েছে, কিছুটা হলেও বেড়েছে। তাহলে কি হয়েছে, জমি তো আগেও 40 শতকে 1 বিঘা ছিল, আজও 40 শতকে 1 বিঘায় আছে। তাহলে কি হয়েছে, ফলনটা আমরা কী করে বাড়াতে পেরেছি? আমার তো একটা সেচে দুটো ধান ধরেনি, বা অন্য কিছু জমিতে ঝাড় বেশি হয়ে বা একটা গুছিয়ে 5টা করে গুছিয়ে হয়েছে, এরকম হয়নি। কী হয়েছে, উন্নত কোনো বীজ এনেছি, নতুন টেকনোলজি কোনো বীজ এসছে ভালো জাতের, নতুন কিছু বীজ এসছে, কেমিক্যাল এসছে, যেগুলো দিয়ে আমরা ফলনটাকে আস্তে আস্তে বাড়াতে পারি। তো এইরকম নতুন নতুন টেকনোলজি আমাদেরকে যত দিন যাবে তত কিন্তু আসবে, এবং নতুন টেকনোলজি অ্যাকসেপ্ট করে আমাদের কিন্তু ফলনটাকে বাড়াতে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ আজকের ডেটে আমরা যত দিন যাচ্ছে আমাদের জমির পরিমাণ কমছে না বাড়ছে? জমির পরিমাণ কিন্তু কমছে। কি হচ্ছে, ঘরবাড়ি হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, দেখবেন আমি হয়তো বাবার একটা ছেলে ছিলাম, আমার কাছে 5 বিঘা সম্পত্তি ছিল, জমি ছিল। আমার আবার 2টো ছেলে, তাহলে 5 বিঘাটা ভেঙে 2.5 বিঘা হয়ে গেল। তাহলে জনসংখ্যার পরিমাণ বাড়ছে। আমাদের যত দিন যাচ্ছে ফ্লেক্সিবল মানে হচ্ছে আপনার রিল্যাক্স, ধরুন যত দিন যাচ্ছে এগুলো আমাদের আসছে, কিন্তু আমাদেরকে সব কিন্তু করতে হচ্ছে সেই ওখান থেকে আয় করে। তো আমাদের কিন্তু জমির পরিমাণ কমছে, তো আমাদেরকে জমির পরিমাণ কমছে এবং খরচার পরিমাণ বাড়ছে যদি বলতে যাই। তো সেইগুলোকে কিন্তু মেকআপ করার জন্য আমাদেরকে ফলনটাকে আস্তে আস্তে যদি না ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হওয়ার আস্তে আস্তে। তো তার জন্য আমি কি করব, তো এই জন্য আমাদের আজকে যেটা মেন আলোচনা, দেখুন একটা আলোচনা আলোচনা করতে সম্ভব নয়, কারণ এখানে আপনার আমি জানি ডুমনপুরে ধান ছাড়াও অনেক রকম চাষ হয়, দানাপুর অনেক ফুলের চারা হয়, বিক্রি হয়, এইসব বিভিন্ন চাষ হয়। তো একটা মিটিংয়ে তো সব আলোচনা, ধান হচ্ছে প্রধান ফসল। তো আমি ধান নিয়ে আলোচনা করবো, ধানের একটা বিষয় নিয়ে আলোচনা করবো, কারণ আপনাদের আবার নামাজ আছে 5টার সময়। আমি আবার হয়তো কোনো দিন 10 দিন 15 দিন কি 1 মাসের মধ্যে আবার এসে হয়তো মাজরা নিয়ে আলোচনা করলাম। তো এইরকম পার্ট করে আলোচনা করলে আপনাদের সময়েরও ব্যাপার, আমারও ব্যাপার। তারপরে একটা জিনিসে একটা আমাদের এখন মাইন্ড এমন ছোট, ঠিক আছে, যদি যান আপনারা ইয়েতেই বলুন, যদি কোনো এখানে জলসা হচ্ছে, ধরুন কেউ একজন ব্যক্তি আছে 3 ঘন্টা বসে জলসা শুনে দেবে, খুব এগারোটার লোক ছাড়া। এখন আমাদের জেনারেশন যদি বলি, আমরা ঠিক কী করবো, আধ ঘন্টা পরে দেখবেন বেরিয়ে চলে এলাম কিছু খাবার জন্য, আবার হয়তো আধ ঘন্টা ঘোরাঘুরি করে আবার গেলাম, কারণ আমাদের হিউম্যান মাইন্ড ছোটো হয়ে এসেছে, ঠিক আছে, আমাদের ধৈর্য শক্তি। তো আমি যদি আজকে একটা মিটিংয়ে আপনার একদম 20 তলা থেকে যদি আমি একদম পর্যন্ত চালাতে যাই, তাহলে কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করবো কোনোটাই মাথায় ঢুকবে না, কারণ তখন বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি শুধু আলোচনা করবো আমাদের যে ধানের একটা প্রধান ক্ষতি হয়, যেটা দেখুন আমাদের চাষ করতে গেলে প্রচুর সমস্যা আসছে। যে চাষই করতে যান, সব চাষেই কিন্তু সমস্যা আছে। আমরা সমস্যা ছাড়া কিন্তু আমাদের লাইফও চলতে পারবে না। আমার নিজের জীবনের যদি বলেন, সবারই লাইফে সমস্যা আছে। তো সমস্যাকে কি হয়েছে, আমার লাইফে সমস্যা নেই। ধরুন আমার সমস্যা কি, হয়তো বাড়ির কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে ডাক্তার নিতে আমি বাড়িতে নেই, একটা সমস্যা। ধরুন আমার আজকে 500 টাকা প্রয়োজন, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে ম্যানেজ করতে হয়েছে অন্যজনের, তাহলে আমি কি করেছি, অন্যজনের কাছ থেকে ধার নিয়ে এসে টাকাটা দিলাম, তাহলে আমি যে সমস্যাটা তৈরি ছিল সেটা সমাধান করলাম। তো এইরকম কিন্তু প্রচুর সমস্যা আমাদের লাইফেও যেমন আছে, আমরা চাষ করতে গেলেও আমরা প্রচুর সমস্যা পাই। তো এইরকম যে সমস্যাগুলো আছে, আমরা কিন্তু এই সমস্যা যে আমাদের তৈরি, আমরা কি তার জন্য আমাদের নিজের জীবন শেষ করছি না? আমরা কি করছি, আমরা যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলোকে আমরা নিজের লাইফে সমাধান করে
আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের চাষের ক্ষেত্রেও আমরা কিন্তু সমস্যাকে কেউ একদম শেষ করতে পারবো না। আজকে মাজরা পোকা যদি বলেন, আমরা মাজরা পোকা আমাদের পূর্বপুরুষের আমল থেকেও ওষুধ দেওয়া হচ্ছে, ডেমিক্রন, থাইমেট, হচ্ছে না, সব তো মাজরা পোকার জন্যই দেওয়া হচ্ছে। তাহলে তখনই তো সব পোকা শেষ হয়ে যেত, তাহলে আজকে আমাদের আবার কেন করতে হতো? কিন্তু আমরা কেউ সমস্যাকে শেষ করতে পারবো না। আমাদের যেটা মেন উদ্দেশ্য, আমাদের ফসল যে লাগিয়েছি সেই ফলনটা আমাদের একটা স্টেজ পর্যন্ত জানি, আমরা এই স্টেজ পর্যন্ত আমাদের ধানটাকে মাজরা পোকা ক্ষতি করতে পারে। তাহলে আমাদেরকে কী চেষ্টা করতে হয়, ওই স্টেজ পর্যন্ত আমাদের ধানটাকে সুরক্ষিত রেখে আমরা পরের স্টেজে নিয়ে পর্যায়ে গেলে সমস্যা